আচ্ছা, আপনি কি এই জায়গার স্থানীয়? হ্যাঁ, আমি এই জায়গার স্থানীয়। আচ্ছা, আপনি এই বাজারটা কি ছোটকাল থেকেই দেখেন? হ্যাঁ, আমি যেহেতু আমার জন্মের অনেক পূর্ব থেকে, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি নন্দীর বাজার একটা ঐতিহাসিক বাজার। সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এই বাজার, এখানে অনেক সুনাম আছে। কলিকাতা, বরিশাল, খুলনা এটা স্টেশন ছিল এবং একটা আমাদের মূলত বলতে গেলে দক্ষিণ বাংলার একটা অন্যতম নদীবন্দর ছিল নন্দীর বাজার। কিন্তু নদীর করাল করাতে এই বাজারটা এখন প্রায় ধ্বংসপ্রায়। এখন এই মুহূর্তে এই বাজারটা যেহেতু স্থানীয় ইয়ং পোলাপান যারা আছে ছেলে, তারা মিলে এই বাজারটাকে সমৃদ্ধি করার জন্য নতুন করে গরুহাট মিলাইছে। তারপরে আরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মকাণ্ড পরিচালনা করতে যাচ্ছে, যার জন্য আমরা চাচ্ছি, অন্তত আমরা তো এখন বার্ধক্যের শেষ সীমানায় এসে পৌঁছেছি। আমরা চাই যে এই ঐতিহাসিক নন্দীর বাজারটা আবার তার পুরানো ঐতিহ্য ফিরে আসুক এবং এই ঐতিহ্যের মাধ্যমে আমরা একটা কৃষ্টি কালচার, সামাজিক একটা মিলন মেলা হিসাবে এই বাজারটাকে আমরা দেখতে চাই। এটা আমি আশাবাদ ব্যক্ত করি। আপনি এই দর্শক বা দেশবাসীর মানে কি বার্তা পাঠাইতে চান এই নন্দীর বাজার? আমরা বলতে চাই যে আপনারা এখানে নির্দলীয়ভাবে দলমত নির্বিশেষে এখানে এসে আপনারা আপনাদের মন মতো কেনাকাটা করবেন এবং অত্যন্ত নিরিবিলি সুন্দর পরিবেশে এবং স্বাচ্ছন্দ্যে আপনি কেনাকাটা করতে পারবেন। এতটুকু নিশ্চয়তা এলাকার পক্ষ থেকে দেওয়া যেতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি এই যে যারা ক্রেতারা আছে, ক্রেতাদের যে আশা বা গরু কেনা, এদের কি সুব্যবস্থা রয়েছে? হ্যাঁ, এদের সুব্যবস্থা আছে, যেহেতু এখানে বড় যাতায়াতের ব্যবস্থা ভালো আছে। এরপরে এখানে যদি দূর দূরান্ত যারা পাইকার যারা আসবে, ক্রেতারা যারা আসবে, তাদের থাকা খাওয়া হোটেল ব্যবস্থা এরকম আছে। তারপর কেউ যদি স্থানীয়ভাবে কেউ থাকতে চায়, অন্তত মেহমানদারি হিসেবে আমরা তাদেরকে সাপোর্ট দেবো এবং থাকার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি আরেকটু জানতে চাই যে এই নন্দীর বাজারটা, এই তরুণরা যে হাট মিলেছে, এই হাটের বিষয়ে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমি তাদের উদ্দেশ্যে বলবো, তারা অন্তত এই অপসংস্কৃতির করালগ্রাস থেকে মুক্ত হয়ে আজকে এই বাজারটাকে তারা একটা আধুনিক মিলন মেলা হিসেবে গড়ে তুলুক। তাদেরকে আমরা এই সাপোর্ট দেবো, আমরা প্রবীণ হিসাবে তাদেরকে আমরা সাপোর্ট দেবো যেন বাজারটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এরা পরিচালনা করতে পারবে। সেই সাথে এটা অন্তত একটা সংস্কৃতি, সেই সাথে সভ্যতার বিকাশে রাখবে। জানা যায় এখানে প্রায় 24-25টা গরু বিক্রি হয়েছে। কিছু বলেন তরুণদের উদ্দেশ্যে। ধন্যবাদ। এলাকার সকল লোকজন অত্যন্ত খুশি এবং অত্যন্ত সুশৃঙ্খল সুন্দরভাবে, হ্যাঁ, আনন্দভাবে মানে সবাই গরু কিনতে আছে। খুব সুন্দর হয়েছিল, ধন্যবাদ, সবাই খুশি। আচ্ছা, এই হাট তো পুরনো হাট, আপনারা এই হাটের বিষয়ে কিছু বলেন তো। আমাদের এই হাট পুরনো হাট বলতে নন্দীর বাজার তো অনেক পুরনো হাট, কিন্তু আমাদের গরু হাট আমরা অনেক দিন পরে এটা মিলানো হয়েছে। তো এইটা আমরাও সামনে কন্টিনিউ করতে চাই, যদি এলাকার লোকজন সবাই এটার পক্ষে থাকে, সার্বিক সহযোগিতা করে, তাহলে আমরা চাই। আচ্ছা, এটা তো এই ঈদ উপলক্ষে না? এখন 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 আপাতত ঈদ উপলক্ষে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনাদের এই হাটে যদি ক্রেতারা আসে, তাহলে তাদের লাভবান কি হবে? তারা অন্য অন্য হাটেও তো গরু ওঠে, কিন্তু এখানে আসলে তাদের লাভটা কি, বা কে যারা বিক্রি করবে তাদের লাভটা কি? এখানে আমরা গরু ক্রেতা বিক্রেতা উভয় পক্ষে আমরা যে খাজনা, হ্যাঁ, ওটা আমরা খুব কম দিতে সীমিত আর কি, 100 টাকা বা 200 টাকা এরকম করে আমরা রাখতেছি, এই আর কি। আচ্ছা, যে বিক্রি করবে, জি, যে বিক্রি করবে তার কাছ থেকে নেন 100, আর যে কিনবে তার কাছ থেকে 100। আমরা তো জানি 1000, 800, 1000 টাকার উপরেও নেয়, কিন্তু আপনারা এত কম দিলেন, এর কারণ কি? আমাদের এটা নন্দীর বাজার গরুহাট অনেক আগে ছিল, তো বিগত অনেক বছর ছিল না। এবার নতুন করে আমরা হাট বসাইছি, যে লোকজন এখানে আসুক, এখানে আসুক, স্বাচ্ছন্দ্য বোধে এরা গরু কিনে আবার নিয়ে যাক, হ্যাঁ, হাটটা মিলুক, আচ্ছা, এখানে খুশি থাকুক কিনে। এই হাটটা তো আপনারা তরুণরা উদ্যোগ করে যুব নিয়েছেন, সমাজ নন্দীর বাজার, হ্যাঁ, যুব সমাজ। তো এই যুব সমাজে থেকে যে নিয়েছেন, মুরব্বীদের কি মন্তব্য? তারা আমাদের উৎসাহিত করেছে, তারা বলছে যে তোমরা এগিয়ে যাও,
তুমি এটা করো, আমরা আছি। আচ্ছা, এখানে কি কোনো কেউ বাধা বিঘ্ন? না 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 না, ইনশাল্লাহ আশা করি হবেও না। এটা কোনো অপ্রীতিকর উক্তিকর কোনো সমস্যা এখানে না, আর এটা হবেও না আশা করি। ধন্যবাদ।